আসসালামু আলাইকুম। পেন রাইটিং একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম সপ্তাহের যে নির্ধারিত কাজটা আছে সেটা কিভাবে করা যায় সেটা দেখব। তো চলো আমরা আগে প্রথমে নির্ধারিত কাজটা দেখে নিই। তো দেখো, আমাদের অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজটা কি? অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজটা হচ্ছে বাংলাদেশে জুলাই মাসের সকাল 10টার সময়ে জাপান, কানাডা এবং যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় নির্ণয় করো। অর্থাৎ আমাদের সকাল 10টা যখন হবে, জুলাই মাসের 10টা, জুলাই মাসের কোনো একদিন সকাল 10টা, সেই সকাল 10টা এই জাপান, কানাডা এবং যুক্তরাষ্ট্রে ওদের ওখানে তখন কতটা সেইটা আমাদেরকে বের করতে হবে। এবং বাংলাদেশের সাথে উল্লিখিত দেশসমূহের স্থানীয় সময় ও ঋতুগত পার্থক্যের কারণ ব্যাখ্যা করো। এবং কখনোই তো আমাদের সময়ের সাথে ওদের সময়টা সেম হবে না। এই সময়টা সেম না হওয়ার কারণ কি এবং কেন আমাদের এই ঋতুর পার্থক্যটা, এগুলো ব্যাখ্যা করতে হবে। তো এই নির্দেশনাগুলো মেইন। দেখো নির্দেশনার মধ্যে কি আছে, সময়ের পার্থক্যের ক্ষেত্রে দ্রাঘিমা রেখার ভূমিকা উল্লেখ করবে। অর্থাৎ দ্রাঘিমা রেখার ভূমিকা কি সেটা তোমরা লিখবে। তারপরে দেখো, স্থানগুলোর স্থানীয় সময় নির্ণয় করবে। স্থানীয় সময় কত, কোনটার কত, তিনটা স্থানের সময় আমাদেরকে নির্ণয় করতে হবে। ঋতু পরিবর্তনের চিত্র অঙ্কন করবে। এবং 4 নম্বর, বার্ষিক গতির ফলাফল ও অবস্থানের ভিত্তিতে উল্লিখিত দেশগুলির ঋতুর পার্থক্য ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে? তো চলো আমরা অ্যাসাইনমেন্টটা কিভাবে করতে পারি সেটা দেখি। ঠিক আছে? তো দেখো, আমাদের প্রথম কোশ্চেনটার অ্যান্সার কি, সময়ের পার্থক্যের ক্ষেত্রে দ্রাঘিমা রেখার ভূমিকা। এটা আমাদেরকে প্রথমে লিখতে হবে যে দ্রাঘিমা রেখার ভূমিকাটা কি। পৃথিবীর সময় ও স্থান নির্ণয়ের জন্য দ্রাঘিমা রেখার প্রয়োজন হয়। পুরো 360 ডিগ্রিকে কেন্দ্র করে গ্রিনিচ মানমন্দিরকে 0 ডিগ্রি ধরে 1980 সালে পৃথিবীর জন্য একটি স্ট্যান্ডার্ড সময় তথা আন্তর্জাতিক সময় নির্ধারণ করা হয়েছে। এখন এই 360 ডিগ্রি থেকে যে কোনো দেশের দ্রাঘিমা জেনে সেই দেশের সময় নির্ণয় করা যায়। সেই জন্য কোনো স্থানের সময় নির্ণয়ের জন্য দ্রাঘিমা রেখার গুরুত্ব অপরিসীম। তাহলে কি আমরা দ্রাঘিমা রেখার গুরুত্ব সম্পর্কে প্রথমে বললাম। এখন দেখো, স্থানগুলোর স্থানীয় সময় কিভাবে আমরা নির্ণয় করতে পারি সেটা বলবো। বাংলাদেশের জুলাই মাসের সকাল 10টায় জাপান, কানাডা এবং যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় নির্ণয় করে দেখানো হলো। সেখানে প্রথমটা কি দেখো, জাপানের টোকিও মানে রাজধানী। ঠিক আছে? জাপানের টোকিওর দ্রাঘিমা হচ্ছে 139.45 ডিগ্রি পূর্ব। এটা অবশ্যই মনে রাখতে হবে, এটা হচ্ছে কি পূর্ব দিক। এবং ঢাকার দ্রাঘিমা কত, 90 ডিগ্রি, এটাও পূর্ব। তাহলে দ্রাঘিমার পার্থক্য কত হবে, 139.45 মাইনাস 90 ডিগ্রি। এখন বললাম যে কেন এখানে মাইনাস হইল। এই মাইনাস হওয়ার কারণ হচ্ছে পূর্ব এবং পূর্ব একই দিকে হলে মাইনাস হয়। ঠিক আছে? এটা মনে রাখবা যে একই দিকে যদি দ্রাঘিমা রেখা হয় তাহলে মাইনাস হয়, আর বিপরীত দিকে হলে প্লাস হবে। ঠিক আছে? তাহলে আমরা কত ডিগ্রি পাইলাম, 49.45 ডিগ্রি পাইলাম। এখন আমরা কি জানি, আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যের জন্য সময়ের পার্থক্য 4 মিনিট। তাহলে 49.45 ডিগ্রি পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হবে, এটার সাথে এটা গুণ করে দেব, তাহলে 198 মিনিট। এই 198 মিনিটটাকে ঘন্টায় পরিণত করতে হবে। ঘন্টায় কীভাবে পরিণত করব, এই যে 60 দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে দেখব 3 ঘন্টা 18 মিনিট। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, 3 ঘন্টা 18 মিনিট। তারপর দেখো, যেহেতু জাপানের টোকিও কি পূর্বে অবস্থিত, সেহেতু এর সময় বাংলাদেশের ঢাকার চেয়ে বেশি হবে। যেহেতু পূর্বে অবস্থিত, মনে রাখবে যদি পূর্বে অবস্থিত হয় তাহলে ঢাকার থেকে বেশি হবে, আর যদি পশ্চিমে অবস্থিত হয় তাহলে ঢাকার থেকে সময় কম হবে। অতএব ঢাকার সময় সকাল 10টা হলে টোকিওর সময় হবে 10টা যোগ 3 ঘন্টা 18 মিনিট সমান দুপুর 1টা 18 মিনিট। ঠিক আছে? এখন এভাবে আমরা কানাডারটা বের করব। দেখো কানাডারটা কীভাবে বের করব, কানাডার অটোয়ার দ্রাঘিমা হচ্ছে 113.64 ডিগ্রি পশ্চিম, এটা কিন্তু পশ্চিম। আর ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব। দেখো এই যে পশ্চিম আর পূর্ব, এইটা হওয়ার কারণে দ্রাঘিমা রেখায় যোগ হয়েছে। ঠিক আছে? এটা হওয়ার কারণে কিন্তু দ্রাঘিমা রেখায় যোগ হয়েছে। এখন 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য হচ্ছে 4 মিনিট, তাহলে 203.64 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য হবে 815 মিনিট। এই 815কে আমরা যদি 60 দ্বারা ভাগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 13 ঘন্টা 35 মিনিট। ঠিক আছে? 13 ঘন্টা 35 মিনিট। তারপরে দেখো, এবার আমরা কানাডা, যেহেতু কানাডা পশ্চিমে অবস্থিত সেহেতু কানাডার সময় ঢাকার থেকে কম হবে। ঠিক আছে? এটা পশ্চিমে অবস্থিত জন্য কম, আর পূর্বে অবস্থিত হলে বেশি হতো। এখন যেহেতু কম হবে অতএব এটা থেকে আমরা বিয়োগ করে দেবো। তাহলে সকাল 10টা থেকে এটা বিয়োগ করলে এখানে হবে রাত 8টা 25 মিনিট। ঠিক আছে? আবার এখন দেখো যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের দ্রাঘিমা হচ্ছে কত, 98.5 ডিগ্রি পশ্চিম, এটা কিন্তু পশ্চিম। এবং ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি
পূর্ব, অতএব দ্রাঘিমার পার্থক্য কত হবে দেখো। কেন যোগ হইল? এই যে পশ্চিম আর পূর্ব, ঠিক আছে, পশ্চিম আর পূর্ব হওয়ার কারণে কিন্তু যোগ হয়েছে। এখানে যদি পূর্ব পূর্ব হইতো এখানে কিন্তু মাইনাস হতো। তাহলে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য 4 মিনিট, আর 188.5 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য কত হবে? 12 ঘন্টা 34 মিনিট। মানে 754 মিনিটকে 60 দ্বারা ভাগ করলে আমরা পাবো 12 ঘন্টা 34 মিনিট। এখন তাহলে আমাদের শেষ পর্যায়ে কি হবে? যেহেতু যুক্তরাষ্ট্র পশ্চিমে অবস্থিত, কোন দিকে? ঢাকার পশ্চিমে অবস্থিত, সেহেতু যুক্তরাষ্ট্রের সময় ঢাকার থেকে কম হবে, ঠিক আছে। পূর্বে হলে বেশি হয় আর পশ্চিমে হলে কম হয়, এই কয়েকটা জিনিস বারবার মনে রাখতে হবে। অতএব যুক্তরাষ্ট্রের সময় কি হবে? 10 মাইনাস 10টা মাইনাস হচ্ছে 12 ঘন্টা 34 মিনিট, তার মানে রাত 9টা 26 মিনিট। তবে এখানে অবশ্যই মনে রাখতে হবে এটা হচ্ছে আগের রাত কিন্তু, ঠিক আছে। যুক্তরাষ্ট্রে এটা কি? আগের রাত। এটা অবশ্যই লিখতে হবে যে আগের রাত বা পূর্বের রাত, ঠিক আছে। তো পরের কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা এখন দেখি। তারপর দেখো স্থানীয় সময়ের পার্থক্য কেন হচ্ছে এইটা আমরা ব্যাখ্যা করব। কিভাবে কেন হচ্ছে দেখো, পৃথিবী গোলাকার এবং নিজ অক্ষ বা মেরুরেখার দিকে পশ্চিম থেকে পূর্ব দিকে অনবরত আবর্তন করছে, ফলে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সময়ে সূর্যের সামনে উপস্থিত হয়। যে সময়ে কোনো স্থানের মধ্যরেখা সূর্যের ঠিক সামনে আসে, অর্থাৎ ওই স্থানে সূর্য ঠিক মাথার উপরে দেখা যায়, তখন ওই স্থানে মধ্যাহ্ন হয়। তখন ঘড়িতে বেলা 12টা বাজে। মধ্যাহ্ন অনুসারে দিনের অন্যান্য সময় নির্ধারণ করা হয়। 1 ডিগ্রি দ্রাঘিমা রেখা পার্থক্যের জন্য সময়ের পার্থক্য ধরা হয় 4 মিনিট। গ্রিনিচ সময়ের মাধ্যমে স্থানীয় সময় নির্ধারণ করা হয়। গ্রিনিচের দ্রাঘিমা 0 ডিগ্রি ধরা হয়। কোনো স্থান গ্রিনিচের পূর্বে হলে তার স্থানীয় সময় গ্রিনিচের সময় থেকে বেশি হবে। আবার কোনো স্থান পশ্চিমে হলে তার স্থানীয় সময় গ্রিনিচের সময় থেকে কম হবে। অর্থাৎ আমরা অঙ্কগুলো যে করে আসলাম সেখানে কিন্তু আমরা দেখছি পশ্চিমে হলে তার থেকে কম হইতেছে আর পূর্বে হলে তার থেকে বেশি হচ্ছে। যেহেতু জাপানের টোকিও পূর্বে অবস্থিত, সেহেতু জাপানের টোকিওতে সময় ঢাকা থেকে বেশি হয়, ঠিক আছে। আবার কানাডা এবং যুক্তরাষ্ট্র পশ্চিমে অবস্থিত বলে এদের স্থানীয় সময় ঢাকা থেকে কম হয়। এটা কিন্তু আমরা আগের দেখে আসছি। তারপরে দেখো পরের কোশ্চেনটা কি, ঋতু পরিবর্তনের কারণ। কেন ঋতু পরিবর্তন হচ্ছে? পৃথিবীর বার্ষিক গতির ফলে সূর্যরশ্মি কোথাও লম্বভাবে আবার কোথাও তির্যকভাবে পতিত হয়। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, বার্ষিক গতি, ঠিক আছে। ফলে তাপমাত্রার পার্থক্য ঘটে এবং ঋতু পরিবর্তন হয়। বার্ষিক গতির ফলে দিন ও রাতের কম বেশি ঘটে। কোনো স্থানে দিবাভাগের পরিমাণ রাতের পরিমাণ হতে দীর্ঘ হলে সেই স্থানে বায়ুমণ্ডল অধিকতর উষ্ণ থাকে। এভাবে বছরের বিভিন্ন সময়ে ভূপৃষ্ঠের সর্বত্র চাপের তারতম্য হয় এবং ঋতু পরিবর্তন ঘটে। দিন ও রাতের হ্রাস বৃদ্ধি ঘটে। সূর্যকে পরিক্রমকালে পৃথিবীর সব সময় 66.5 ডিগ্রি মানে 66.5 ডিগ্রি কোণে হেলে ঘুরে। ফলে বিভিন্ন স্থানে সূর্যরশ্মির পতনে কৌণিক তারতম্য ঘটে এবং ঋতু পরিবর্তন হয়। পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য 938051827। এটা তোমরা একটা ডিজিট হিসেবে মনে রাখবা। কক্ষপথ উপবৃত্তাকার বলে পরিক্রমণ কাল সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সমান থাকে না। এই পৃথিবী এটাই হচ্ছে পৃথিবীর অপসর, ঠিক আছে। সূর্য ও পৃথিবীর দূরত্ব হ্রাস বৃদ্ধি এবং সে কারণে আপেক্ষিক আয়তনের আপত পরিবর্তন হতে প্রমাণিত হয় যে পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার, আর এর ফলে ঋতুর পরিবর্তন ঘটে। এবং আরেকটা দিছে আমাদেরকে কাজ, সেটা হচ্ছে কি, বার্ষিক গতির ফলাফল ও অবস্থানের ভিত্তিতে উল্লিখিত দেশগুলির ঋতুর পার্থক্য ব্যাখ্যা করা হলো। আমাদের বাংলাদেশে উত্তর গোলার্ধে অবস্থিত এবং দেশটির মাঝামাঝি স্থান দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। এর ফলে উত্তর গোলার্ধে ঘনত্ব পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশে ঋতু পরিবর্তন হয়। ঠিক একইভাবে জাপান, কানাডা এবং যুক্তরাষ্ট্র উত্তর গোলার্ধে অবস্থিত, তাই উত্তর গোলার্ধে ঘনত্ব পরিবর্তনের সাথে সাথে এসব দেশে ঋতু পরিবর্তন ঘটে থাকে। তো আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সাথে দেখা হতে যাচ্ছে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।